বেলামিত্র, যার নামে রেলওয়ে স্টেশনের নাম রাখা হয় বেলানগর রেলওয়ে স্টেশন। স্বাধীনতার ইতিহাসে এক বিস্মিত বীরাঙ্গনা বেলামিত্র। একজন নারীর সাহস কি ইতিহাস বদলে দিতে পারে? উত্তর যদি জানতে চান তাহলে শুনুন স্বাধীনতা সংগ্রামী বেলামিত্রের অবিশ্বাস্য জীবন কাহিনী। 1920 সালে জন্ম নেওয়া বেলামিত্র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি। কিন্তু তিনি কখনো শুধু সেই পরিচয়েই সীমাবদ্ধ থাকেননি। ছোটবেলা থেকেই তার হৃদয়ে জ্বলেছিল স্বাধীন ভারতের স্বপ্ন। স্বাধীনতা সংগ্রামী হরিদাস মিত্রকে বিয়ে করার পর তিনি আরও সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন। আজাদ হিন্দ ফৌজের জন্য গোপনে বার্তা পৌঁছে দেওয়া, বিপ্লবীদের নিরাপদে আশ্রয় দেওয়া, বিপদের মুখ থেকেও দেশের কাজ করে যাওয়া, এসবই ছিল তার নিত্যদিনের দায়িত্ব। 1945 সালে ব্রিটিশ সরকার তার স্বামী হরিদাস মিত্রকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়, কিন্তু বেলামিত্র হাল ছাড়েননি। তিনি একের পর এক চেষ্টা চালিয়ে যান। শেষ পর্যন্ত মহাত্মা গান্ধীর হস্তক্ষেপে সেই মৃত্যুদণ্ড পরিবর্তিত হয়ে যায় কারাদণ্ডে। একজন স্ত্রীর ভালোবাসা, সাহস এবং অদম্য ইচ্ছাশক্তি একটি জীবনকে ফিরিয়ে আনে। দেশ স্বাধীন হওয়ার পরও তিনি থেমে থাকেননি। দেশভাগের সময় হাজার হাজার উদ্বাস্তুদের মানুষের পাশে দাঁড়িয়ে গড়ে তোলেন ঝাঁসির রানী রিলিফ টিম। মানুষের সেবায় হয়ে ওঠে তার জীবনের এক নতুন সংগ্রাম। দুঃখের বিষয়, মাত্র 32 বছর বয়সেই এই মহান বীরাঙ্গনা নারী পৃথিবীকে বিদায় জানান। কিন্তু তার অবদান কখনো মুছে যায়নি। তার স্মৃতিকে অমর করে রাখতে হাওড়ার বেলানগর রেল স্টেশনের নামকরণ করা হয় তার নামেই। এটি ভারতের প্রথম রেল স্টেশন যার নাম একজন ভারতীয় নারীর নামে রাখা হয়। বেলামিত্র আমাদের শেখান, দেশপ্রেম শুধু অস্ত্র হাতে যুদ্ধ নয়, সাহস, ত্যাগ